বলতে পারো দয়াময়, বলতে পারো তোমার ওই বিগ্রহ সেবা কে করবে? দেখুন মায়েরা, আমাদের চাওয়া পাওয়া আর দুর্গা মায়ের চাওয়া পাওয়া কতটা পার্থক্য। আমরা কেবল নিজেরটাই ভাবি, নিজে কেমন করে ভালো থাকবো, নিজে কেমন করে সুখে থাকবো, আমার ভবিষ্যতে কি হবে। কিন্তু দুর্গা মা ওটা ভাবছে না। দুর্গা মা ভাবছে ভগবানের কথা, ঘরে স্থাপিত বিগ্রহের কথা। বাবা, দুর্গা মা বলছে, ওগো ঠাকুর, আমরা চলে গেলে তোমার কি হবে? নিতাই গৌর প্রেমানন্দে। ভগবানকে সন্তান জ্ঞানী সেবা করে, তাই ভগবানের চরণে বসে বসে বলছে, ওগো দয়াময়, যেদিন আমরা আর কেউ রব না, বলো বলো তোমার সেবা আমাদের অভাব অনটন দুঃখের কথা একবার গিয়ে বলো না। আমি শুনেছি প্রভু জগন্নাথ নাকি খুব দয়ালু, প্রভু জগন্নাথ বড় কৃপালু। ভক্তির বাসনা, ভক্তির কামনা, ভক্তির দুঃখ তিনি সহ্য করতে পান, ভক্তকে তিনি দুঃখ হরণ করেন। আমার এই কথা শুনি কৃষ্ণ মন্ডল বললেন, দুর্গা তুমি চিন্তা করো না, বেশ তো, আমি নিশ্চয়ই যাব, আমি নিশ্চয়ই ওই জগন্নাথ পুরী ধামে যাব। পুরী ধামে গিয়ে আমাদের দুঃখের কথা প্রভু জগন্নাথকে জানাবো। যদি আমায় কিছু দিতে হয়, আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিন। যে প্রার্থনা দুর্গা দেবী ঘরে বসে করল, ধন অর্থ চাইতে এসে কৃষ্ণ জগন্নাথ ধামে পুরী ধামে সেই একই প্রার্থনা তার মুখ থেকে বেরোলো।
শ্রীক্ষেত্রে যায়, মা বৃন্দাবনে যায়, রাধা গোবিন্দের লীলাক্ষেত্র, কাশীধামে যায়, যেখানেই যাক, সে যখন গৃহে ফিরে আসবে তার চরণ ধুলা কিন্তু নিতে ভুলবেন না। যদি ছোট হয় তাহলে আলিঙ্গন করবেন, আর যদি বড় হয় তো একটু চরণ ধুলা মেখে নিন। কেন আমাদের তো সবসময় যাওয়া সম্ভব হয় না, তাই তাদের কাছ থেকে যদি কিঞ্চিত ভক্তি লাভ করা যায়, কিঞ্চিত ভগবানের কৃপা লাভ করা যায়। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি। এই লীলাতে, এই ভক্ত লীলাতে কিন্তু শঙ্খ লাগবে। উনি তো কাছে আছে, হ্যাঁ, একবারে কৃষ্ণ বলি জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হবে।
দয়াময়, আমরা স্বামী স্ত্রী মিলি ঘরের মধ্যে তোমার যে সেবার কাজ শুরু করেছি, বলতে পারো প্রভু, যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আমরা দুজনা মিলে তোমার সেবা করব। কিন্তু ঠাকুর, যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, বলতে পারো দয়াময়, বলতে পারো তোমার ওই বিগ্রহ সেবা কে করবে? দেখুন মায়েরা, আমাদের চাওয়া পাওয়া আর দুর্গা মায়ের চাওয়া পাওয়া কতটা পার্থক্য। আমরা কেবল নিজেরটাই ভাবি, নিজে কেমন করে ভালো থাকবো, নিজে কেমন করে সুখে থাকবো, আমার ভবিষ্যতে কি হবে। কিন্তু দুর্গা মা ওটা ভাবছে না। দুর্গা মা ভাবছে ভগবানের কথা, ঘরে স্থাপিত বিগ্রহের কথা। বাবা, দুর্গা মা বলছে, ওগো ঠাকুর, আমরা চলে গেলে তোমার কি হবে? নিতাই গৌর প্রেমানন্দে। ভগবানকে সন্তান জ্ঞানী সেবা করে, তাই ভগবানের চরণে বসে বসে বলছে, ওগো দয়াময়, যেদিন আমরা আর কেউ রব না, বলো বলো তোমার সেবা তোমার সেবা সেবাকে করি ওগো দয়া ওগো তোমার সেবা সেবাকে করিবে। শুনছি তোমরা গৌর গৌর বলো সবে, বলবে তো? তাহলে হাত কই, প্রেমানন্দে উদয় হবে। আয় নামেতে, এই নামেতে মানব সফল হয়। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আয় নামেতে, এই নামেতে মানব সফল হবে। গৌর গৌর বলো সবে, উদয় হবে।
দুর্গা দেবী বলছে স্বামী কিছুই চাইবে না। হ্যাঁ গো দুর্গা, চেয়েছি তো, চেয়েছি। কি চেয়েছি জানো না? প্রভু জগন্নাথ দেবীর কাছে আমি একটি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। তোমার এই কথা শুনি দুর্গা দেবী নয়ন ধারায় ভেসে যাচ্ছে আর স্বামীকে বলছে স্বামী গো, স্বামী গো, তুমি তো আমার মনের কথা প্রভু জগন্নাথকে জানিয়েছ। ওগো স্বামী, তুমি আমার মনের কথা প্রভু জগন্নাথকে জানিয়েছ। বেশ করেছ, বেশ করেছ। সন্তান যদি না থাকে আমাদের বিগ্রহ সেবাকে করে। এই বলে বেশ কিছুদিন গত হওয়ার পরে হয়েছে কি গো মায়েরা, প্রভু জগন্নাথের কৃপায় মাতা দুর্গা দেবীর সর্বাঙ্গে মাতৃত্বের লক্ষণ দেখা দিল। বেশ কিছুদিন যাওয়ার পর দুর্গা দেবী মা গর্ভবতী হলেন এবং আরো কিছুদিন যাওয়ার পর কি হলো না, সেই সন্তানটি ভূমিষ্ঠ হলো। অগো শুভ দিন শুভক্ষণ জগতে আইল, শুভ দিন শুভক্ষণ জগতে আইল, শুভ দিন শুভক্ষণ জগতে আইল, শুভ দিন শুভক্ষণ জগতে আইল। আচ্ছা তোমার আচ্ছা আছে এই যে সন্তান যখন ঘরে আসে আমরা কি করি? উলুধ্বনি শঙ্করধ্বনিকে সঙ্গ করি। উলুধ্বনিটাই মায়েরা দিচ্ছে না। এখন আমি যখন গাইব সেই সময় ওগো শুভ দিন শুভক্ষণ জগতে আইল, শুভ দিন শুভক্ষণ জগতে আইল, শুভক্ষণ জগতে আইল, শুভ দিন শুভক্ষণ জগতে আইল। মায়ের ঘরে আলো সন্তান এলো, দুর্গা মায়ের ঘরে আলো সন্তান এলো, মায়ের ঘরে এখন সন্তান এলো। দুর্গা মায়ের ঘরে আজ সন্তান এলো। শুভ দিন শুভক্ষণে দুর্গা মায়ের ঘর আলো করে আজ জনম নিল গো, মনিল গো, মনিল গো, জনম নিল গো। মায়ের কোল আলো করি জনম নিল, মায়ের কোল আলো করে জনম নিল গো, মায়ের কোল আলো করি জনম নিল গো, মায়ের কোল আলো করে জনম নিল গো। মায়ের কোল আলো করে একটি ছোট্ট ফুটফুটে শিশু জন্মগ্রহণ করল। সারা গ্রামে দুঃখী দুঃখী নাম রেখে দিল। বলে বেশ তাই হবে। এমন সন্তান জন্মেছে পাড়া প্রতিবেশী মায়েরা, শুধু মায়েরা নয়, তারা আনন্দ করছে তা নয়, দেবতারা পুষ্পবৃষ্টি করছে। কেন? তাই এর সন্তান হলো স্বয়ং শিব ঠাকুর অদ্বৈত আচার্য রূপে এসেছিলেন আগের জন্মে। এ জন্মে এলেন কিভাবে? দুঃখী মঙ্গল নামে। তাই দেবতারা পুষ্পবৃষ্টি করবে না মায়েরা? হ্যাঁ, ভগব সম্পধ্বনি উলুধ্বনি করে
যে মধু দোকানে কিনতে পাওয়া যায় না সেই মধু আমি দেব। সেই মধু আছে, সেই মধু আমি আমার সন্তানকে দেব কোথায়? না দোকানে। এই বলে কৃষ্ণমণ্ডল করলেন কি সেই ছোট্ট শিশুর কানে গিয়ে আজ হরিনাম করতে লাগলে। এত বলি শোনাইল মধুর হরিনাম, বলে শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম, মধুর হরিনাম, বলে শোনাইল মধুর হরিনাম, বলি শোনাইল মধুর হরিনাম। নাম শুনে সে শিশু হাসে অবিরাম, নাম শুনে সেই শিশু হাসে অবিরাম, এতক্ষণ কাজ ছিল হ্যাঁ? যেই কানে হরিনাম শুনিয়েছে পিতা কৃষ্ণমণ্ডল, অমনি শিশুটি খিলখিল করে হেসে উঠলো। খিলখিল করে যখন হেসে উঠেছে কৃষ্ণমণ্ডল বলে উঠল, দুর্গা আমাদের এই সন্তান প্রভু জগন্নাথের কৃপায় পেয়েছি। এই সন্তান দেখবে ভবিষ্যতে ভবিষ্যতে একজন বড় ভক্তই হবে। এমন সময় একদিন পিতা কৃষ্ণমণ্ডল দুঃখীকে ডেকে বলছে, দুঃখী একটু শুনে যা বাবা। শোন দুঃখী, তুই যে এই সাধে মানব জন্ম পেয়েছিস, এই মানব জন্মের উদ্দেশ্য কি জানিস? বাবা শুধু দুঃখী নয়, আমরাও তো মানব জন্ম পেয়েছি, পাইনি? কত জন্মের পরে পেয়েছি? হ্যাঁ 84 লক্ষ 84 লক্ষ জন্মের পরে সাধের মানব জন্ম। তা 84 লক্ষ যে জন্ম পেয়েছি সেই জন্মগুলো কি কি? গাছ, পক্ষী, পশু, কীট, পতঙ্গ। বাহ, মুখস্থ সব জায়গায়। 9 লক্ষ জন্ম গেল জলজন্তু রূপে, 10 লক্ষ জন্ম গেল পক্ষী দেহে, 11 লক্ষ জন্ম গেল কৃমি দেহে, 20 লক্ষ জন্ম গেল পশু দেহে, 30 লক্ষ জন্ম গেল বৃক্ষ দেহে, 4 লক্ষ বার মাত্র সাধের মানব জন্ম। এটা শেষ জন্ম কিনা তারও তো ঠিক নেই। হ্যাঁ আচ্ছা, গুনেছ তো 80 লক্ষ হয়েছে? আমি তোমার মতো বলে দিলাম, গুনবে বলবো মায়েরা? বলো না দয়া ভয়, বলো না আমাদের এই পক্ষে কোন থেকে মুক্তি হবে না প্রভু? প্রভু এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, প্রভু এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, প্রভু এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, প্রভু এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। তুমি কার হাস আমি সহ্য হয় না দয়াময়, দাও না, দাও না আমাদের পক্ষে জন্ম থেকে মুক্তি প্রভু। আমরা মানুষ জন্ম যদি পাই, ধরা ধরে কি তোমার ভজনে সাধন করবো প্রভু। বাবা
এইভাবে যখন কাঁদতে লাগলো, পক্ষীকুলের শেষ জনম হলো কি জনম? ময়ূর। ময়ূর জনম। নিত্য সেবায় আরতি হলো এবং ভগবানকে বাতাস করা হলো, তখন আমরা পক্ষীকুল থেকে উদ্ধার হয়ে গেলাম। হরি বল। তারপর এলাম কোন জনমে? কীট পোকামাকড় জনম। মাকুসা ছাড়বো না, উপর কত কি হচ্ছে কৃমি। হ্যাঁ? ওমা সেই জন্মেও কাঁদলাম, কাঁদতে 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 শেষে যখন ব্রজকীট হয়ে জন্মালাম, এবং সেই ব্রজকীট যখন পাথরের মধ্যে নারায়ণের মূর্তি অঙ্কন করলো, তখন আমরা সেই কীট জন্ম থেকে মুক্তি পেলাম। এইবার 20 লক্ষ বার পশু জন্ম, তারা পশু জন্ম একই ব্যাপার। কত কুকুর হলাম, ছাগল হলাম, ভেড়া হলাম, খরগোশ হলাম। ওমা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে লোকের লাঠি ঝাঁটা খেলাম। কুকুর জন্মে ভগবানের কাছে কাঁদতে লাগলাম, ঠাকুর এই কুকুর জন্ম কি কত লাঠি ঝাঁটা খেয়ে খেয়ে একটু ভাতের জন্য, একটু খাবারের জন্য গাভী জন্ম। গাভী জন্ম যখন পেলাম, এবং সেই গাভীর দুগ্ধ যখন নরলোকে খেলো, উদ্ধার হলো না। সেই গাভীর দুগ্ধ যখন আমার গোবিন্দের সেবায় লাগলো, সাধু বৈষ্ণবের সেবায় লাগলো, ভগবান সেবায় লাগলো, আমরা পশু জন্ম থেকে মুক্তি পেলাম, গরু জন্ম থেকে মুক্তি হয়ে এইবার এলাম শেষ জন্ম কিন্তু গাভী জন্ম। তার আগে 30 লক্ষ বার বৃক্ষ জন্ম। কি কষ্ট দেখো মায়েরা, মর্মান্তিক কষ্ট। বৃক্ষ হয়ে জন্মে প্রাকৃতিক ঝঞ্ঝা, ঝড়, বৃষ্টি, রৌদ্র কত কি সহ্য করতে হচ্ছে, তাই না? এইবার কাঁদতে 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 শেষ জন্ম হলো চন্দন বৃক্ষ। বৃক্ষকুলের শেষ জন্ম হলো চন্দন বৃক্ষ। সেই চন্দন যেদিন আমার গোবিন্দ অঙ্গে লেপন হলো, সেই দিন আমরা বৃক্ষকুল হইতে উদ্ধার পেলাম। তাহলে মায়েরা বুঝতে পারছেন তো, কত জন্মের পরে, কত কষ্টের পরে এই সাধের মানব জন্ম, এই হরি বলার জন্ম, এই ভজনের জন্ম। শাস্ত্র বললে এহেন হরি বলা অবতারী, এহেন গৌর অবতারী, এহেন নিতাই অবতারী, এহেন হরি বলায় অবতারী, হরি বলা জন্ম পেয়ে একদিন আমরা তাকে হা গোবিন্দ হা গৌর বলে ডাকলাম না। কেবল আমার 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 করে দিন পার করে আয়ু যখন শেষ হয়ে গেল, ওমা যেমন লেখটা এসেছিলাম, আত্মীয় স্বজন পুত্র পরিজন সমস্ত কিছু খুলে নিয়ে শ্বেত বস্ত্রে অঙ্গ ঢেকে
হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। আর বলতে পারবো, পারবো কমাই না? হ্যাঁ, যতদিন এই আত্মা আত্মারূপে ভগবান আমাদের দেহের মধ্যে ছিলেন, ততদিন আমরা জীবিত ছিলাম। কিন্তু যখনই পরমাত্মা দেহ থেকে বাহির হয়ে গেল, আমাদের দেহটা অসার হয়ে গেল। অসার হয়ে গেল। যতবার বলে হরি বল, ততবার খাটে শুয়ে আমরা কি বলি? মাথাটা কি হয়? ওই না, মানুষ মারা গেলে ঘাড় ভেঙে যায় প্রথম, লল বল করে। যখনই বলা হয় হরি বল, সে তখনও বলে না না, না না, হলো না। তাই ওমা চারজনের কাঁধে চড়ে যায়, আর সেই মৃত ব্যক্তি শুয়ে শুয়ে কাঁদে আর বলে, ওগো শ্মশান যাত্রী, এমন সাধিক মানব জনমতে, এমন হরিভোলা জনমতে, আমার তো হরিভোলা হলো না। সারা জীবনকে বলে আমার আমার বলে কাটিয়ে দিল। দাদার গায়ে পা লাগবে। ও শ্মশান যাত্রী, আমার ভাগ্যে তো হরি বলা হলো না। তাই তোমাদের কাছে অনুরোধী রে, তোমরা এবারে মদন ভরে হরি বলো। একবারে বলো। তাই গৌর ব্রহ্মাণ্ড হরি বল, হরি বল, হরি বল। হরি